খাবি তুমি অর্ধেক খাইবে আর এখান থেকে আমি খাবো। আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমার নাম সিয়াম চৌধুরী রামেম এবং ক্যামেরার পিছনে আছে আমার বন্ধু শ্রাবণ। তো আজকে আমরা যাচ্ছি বিলাসী ঝর্ণা। বিলাসী ঝর্ণাটা আপনার বাঁশবাড়িয়া সীতাকুণ্ডে অবস্থিত। এখন প্রায় সকাল 9টা 19 বাজে। আমরা সম্ভবত 9টা 30 জার্নি স্টার্ট করবো। তো আমরা এখন বাঁশবাড়িয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রথমে আবুতরা বাজার থেকে বর্তাকিয়া বাজার পৌঁছাবো এবং সেখান থেকে ট্রাকে করে বাঁশবাড়িয়া বাজারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো হারিয়ে যাই অনেক দূরে, পালিয়ে যাই অন্য সুরে, রোদেলা বিকেল সাথে নিয়ে। চলো ভেসে বেড়াই গানে গানে, জেগে উঠি প্রাণে প্রাণে ওই দূর আকাশ সাথে নিয়ে। চলো নীল থেকে আরো নীলে, সবুজ থেকে আরো সবুজে। হারাই হারাই সীমানা পেরিয়ে, চলো পালাই পালাই ঠিকানা পেরিয়ে। চলো মেতে উঠি সবাই অ্যাডভেঞ্চারে। হারাই হারাই সীমানা পেরিয়ে, চলো পালাই পালাই ঠিকানা পেরিয়ে। চলো মেতে উঠি সবাই অ্যাডভেঞ্চারে। চলো তোমার আমার গল্প লিখি ভালোবাসার ডায়েরিতে, স্মৃতিগুলো থাক না তবুও। চলো উড়ে চলা স্বপ্নগুলো সাজাই আবার নতুন করে রং ধনুতে রাঙিও। চলো নীল থেকে আরো নীলে, সবুজ থেকে আরো সবুজে। হারাই হারাই। আমরা এখন বাঁশবাড়িয়া বাজারে এসে পৌঁছালাম। শুরুতে আমরা ট্রিপের জন্য কিছু নাস্তা পানি নিয়ে নিলাম। আর যারা ঢাকা থেকে আসবেন তারা সরাসরি বাঁশবাড়িয়া বাজারের উদ্দেশ্যে টিকিট কাটে বাজারে এসে নামবেন, এবং যারা এখান থেকে আসবেন তারা বাঁশবাড়িয়া বাজারে এসে নামবেন। বাঁশবাড়িয়া বাজার থেকে যে পূর্ব দিকে একটা রোড গেছে, ওই রোড ধরে 10 থেকে 15 মিনিট হাঁটবেন। শ্রাবণের জ্ঞান দেওয়া শেষ। এখন আমার খিদে লাগতেছিল সকাল থেকে, কিছু খাই আসি নাই, পেঁয়াজও খাচ্ছি। আর আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। কিছু দূর গেলেই আমরা হয়তো পৌঁছে যেতে পারবো আমাদের কাঙ্ক্ষিত বিলাসী ঝর্ণায়। ক্যামেরাতে দেখতে পাচ্ছেন যে হাতের দুই পাশেই কিছু দোকান, এগুলো বাঁশবাড়ি ঢুকতে দেখতে পারবেন। আমাদের পাকা রাস্তা, কাঁচা রাস্তা, মাটির রাস্তা মিলেই এই ঝর্ণার রাস্তাগুলো পড়বে, সবগুলো মিলে। এখন আমরা কিছুজন পিছিয়ে রয়ে গেছি আর বাকিরা সামনে। হাতের বাম পাশে দেখবেন খুব সুন্দর সবুজ বিস্তীর্ণ একটি মাঠ, যেখানে গবাদি পশুরা ঘাস খাচ্ছে। আমরা তো মাটির রাস্তা দিয়ে আগাচ্ছি। এখান থেকে আপনার মোটামুটি প্রত্যেকটা ঝর্ণাতে দেখবেন নীলেশ্বরের যে রেলপথ দেখা যায়। এবারের মতো আমরাও রেলপথ দেখলাম, এখানে কিছু ছবি তুললাম। দেখছেন কি সুন্দর একটা দৃশ্য। আর মোটামুটি বৃষ্টিও শুরু হয়ে গেছে, আবার সকাল থেকেই হালকা হচ্ছিল। আমরা মোটামুটি ঝর্ণার দিকে আগাচ্ছি, যখন মাটির রাস্তা পড়লো। এখানে কিছু শ্রমিক যারা আপনার এই এলাকারই মানুষ, এরা পাহাড়ে বিভিন্ন সবজি চাষ করে তাদের জীবন নির্বাহ করে। আমরা তাদের পিছু পিছু হাঁটছি। দেখতে পাচ্ছেন এখানে বৃষ্টির কারণে রাস্তাগুলো কি রকম কর্দমাক্ত, হাঁটতে খুব অসুবিধা হচ্ছিল। সামনে কিছু দূর যেতেই আপনার অবস্থা কত খারাপ দেখতে পাচ্ছেন। আমার হাতে ক্যামেরা রেখে শ্রাবণটাতে চলে গেল অনেক দূরে, সমস্যা আমি পড়লাম। আর হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন একটা বিল। এই বিলের মধ্যে হয়তো আমাদেরকে কিছু দূর পরে নেমে যেতে হবে, কারণ পাহাড়ের অবস্থা খুবই খারাপ। আমাদের কিছু ভাইরা সালাম দিচ্ছেন আমাকে। দেখতেই পাচ্ছেন পথের অবস্থা, এখানে জুতো নিয়ে হাঁটা অসম্ভব। সেই জন্য শ্রাবণ আর আমরা সবাই মিলে জুতোগুলো জঙ্গলে লুকিয়ে রাখলাম। জায়গাটা চিনে রাখেন, আপনাদেরও কাজে আসতে পারে। তো এখান থেকে আমরা নেমে পড়বো আমাদের পানির রাস্তায়। প্রথম দিকে হাঁটতে হাঁটতে আমরা মোটামুটি গোড়ালি সমান পানি পেলাম। সামনে হয়তো পানির স্রোত আরো বাড়বে, দেখতেই পাচ্ছেন। এখানে স্রোত এত বেশি যে সোজা হয়ে হাঁটা যাচ্ছে না। পানির এই অবস্থায় আমার পড়ে যাওয়ার মতো অবস্থা। শ্রাবণ কিভাবে ক্যামেরা ধরে রাখছে শ্রাবণ নিজেই জানে। আমরা এখান থেকে মোটামুটি হয়তো 15 মিনিট থেকে 20 মিনিট হাঁটলেই আমাদের কাঙ্ক্ষিত বিলাসী ঝর্ণায় দেখা পাবো। আমরা ফুটেজ নেওয়ার কারণে আমার বাকি বন্ধুরা সামনে চলে গেছে, শুধু পিছনে রয়ে গেছে আমি, শ্রাবণ আর আমাদের আলভি। তো আমরা দুজন আগাচ্ছি, রাস্তায় হয়তো কিছু ছবি তুলতেছি। ওয়েদারটা দেখেন কিরকম অস্থির।
পানির স্রোত কিরকম বাড়তেছে খেয়াল করেন। প্রথমে ছিল গোড়ালি সমান, এখন আমাদের প্রায় হাঁটু সমান পানি। এই সিজনটাতেই আসলে ঝর্ণা উপভোগ করতে খুব আনন্দময় আর কি। আপনারা যদি অন্য কোনো সিজনে আসেন তাহলে হয়তো পানির পরিমাণ কিছুটা কম থাকতে পারে। পথে দেখবেন ছোটখাটো ঝর্ণা, কিছু জংলি গাছ ভেঙে জায়গাটাকে খুব বিপজ্জনক করে ফেলেছে, কারণ উপর দিকে পানির স্রোত একটু বেশি, আবার নিচের দিকে গভীরতার কারণে মোটামুটি বোঝা যাচ্ছে না যে পানিটা কতটুকু। আমরা পার হয়ে দেখতেছি যে প্রায় কোমর সমান পানি অলরেডি হয়ে গেছে। এখান থেকে আমাদের কপাল ভালো যে উপরে একটা রাস্তা পেলাম, যেখান থেকে আমরা আর নদী পথে না নামলেও চলবে, কারণ আমরা যেহেতু প্রথমে আসিনি, রাস্তাটা কিরকম হবে আমাদের কোনো আইডিয়া নেই। আমাদের ভাইয়েরা দেখবেন বাম পাশে তাদের জঙ্গলে যে সবজিগুলো চাষ করে সেগুলো নিয়ে চলে যাচ্ছে। এইখানে দেখতে পাবেন ফ্রেমে আমাদের দাদা ভাই একজন নিয়ে যাচ্ছেন তার চাষ করা কিছু সবজি, যেগুলো নিয়ে হয়তো পারিবারিক বা ব্যবসা বাণিজ্য করবেন। তো উপরে গিয়েই আমরা প্রায় ক্লান্ত সবাই। এখন আমরা কয়েকজন ছবি তুলতে ব্যস্ত, কয়েকজন ফুটেজ নিতে ব্যস্ত। এই দেখুন আমাদের বন্ধুরা কি অবস্থা করতেছে, একজনের ছবি তুলতেছে। আমাদের রাহাত ভাই দেখতে পাচ্ছেন ক্যামেরাতে, আমাদের বাকিরাও আছে। এখন আমরা আমাদের খাদ্যপর্ব শুরু করব, যেহেতু আমরা অনেক টায়ার্ড, আমাদেরকে খাবার খেতে হবে। আমাদের জিদান, বাদশা আর আমাদের অপু ভাই এখন অলরেডি খাচ্ছেন। জিদান কি আমরা দিব না থাক। এরপর আমাদের পানির জন্য কারাকারি। আপনারা যারা আসবেন তারা পানি বেশি করে আনবেন, কারণ আমরা মানুষজন বেশি, মাত্র 4 লিটার পানি নিয়ে গেছি, সেজন্য আমাদের পানির একটা সমস্যা হয়েছিল। শেষ টাইমে কেউ হয়তো পানি পায় নাই, সেটা এখন আমরা বাদ দিই। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা এখন সামনের দিকে আগাচ্ছি। দুর্ভাগ্যবশত আবার সেই অনাকাঙ্ক্ষিত খালে নামতে হচ্ছে। ক্যামেরা দেখবেন একজন আঙ্কেল লেবু নিয়ে যাচ্ছেন। আমাদের আলবিটাকে দামটা জিজ্ঞেস করেছিল, কিন্তু উনি বলতে নারাজ, কারণ উনি বাজারে চড়া দামে বিক্রি করবেন বলে আমরা ধারণা করছি। তো দেখতে পাচ্ছেন আমরা প্রায় ঝর্ণার কাছাকাছি চলে এসেছি। যেখানে আমরা সবাই বিশ্রাম নিয়েছিলাম সেখান থেকে প্রায় 5-6 মিনিট হাঁটলে আমাদের কাঙ্ক্ষিত বিলাসী ঝর্ণায় আপনারা বসে যাবেন। তো চলুন আমরা এখন সিনেম্যাটিক শট দেখা শুরু করি। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু আমরা আসলে আজকে এখানে অনেক সংগ্রাম করে অনেকের যে পানির স্রোত, সেই পানির স্রোতগুলো আমাদেরকে অনেক, এর জন্য আমার এই পানি দুটো যোগ করছে, অনেক কষ্ট হয়েছে, আমরা এখানে আসতে পারবো। আমাদের বাইরে কেমন করে দেখেন, এখানে কেমন করে দেখেন আপনার জন্ডার যা ভিউ। হ্যাঁ দেখেন ভাই, রিয়াজ তো চলে গেল। বেশি স্রোত থাকার কারণে আমরা কেউ ঝর্ণার কাছাকাছি যেতে পারি নাই, সবাই ঝর্ণার আশেপাশে ঘুরেছি। উপরে আরো 2টো ট্রেন রয়েছে, কিন্তু পানির যে অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, আমাদেরকে ঝর্ণার কাছে আসতেই দিচ্ছে না। এইভাবে আর কিছু করার নেই, কিছু করার ছিলও না। আমরা সবাই নিচেই আনন্দ উৎসব করলাম। কিছুক্ষণ প্রকৃতির সাথে সময় কাটিয়ে আমরা আবার নিজ নিজ জায়গায় আমাদের সবার ব্যস্ততার জীবনে ফিরে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। যারা সম্পূর্ণটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রভাত ফেরির পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। হাম্বা বলা দুজন করে পৃথিবীটাকে দেখা যেতে